একটা ক্লায়েন্ট রাত 3টার সময় এসে এয়ারপোর্টে এসে যদি আমাকে ফোন দেয় and I tell him যে সরি আমি এখন আর কাজ করছি না, call me after 10 o'clock tomorrow. So we don't work like that. One interesting question for the whoever is watching the show might be যে আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমিন ভাই আসলে নিজের যোগ্যতা দিয়ে আজকে একদম জিরো থেকে এই পর্যায়ে আসছে. Your career is like 15 years plus, yeah. So যারা এই লাইনে আসতে যাচ্ছে hospitality, what kind of traits they should have? Is there a particular characteristic they should have? Or if they have a particular characteristic, yes, you must come to hospitality. এরকম কি কোনো কিছু আছে নাকি? Answer is yes and no both, but okay. আমাদের হসপিটাল ইন্ডাস্ট্রিটার মধ্যে কিন্তু আসলে there are two things. One is which is core hospitality related department like my food and beverage, my front office, my housekeeping. But also there's a few support service, right, like HR, finance, admin, sales and yeah. marketing. So yeah. একদম হসপিটালিটি যে পড়ে আসতে হবে এমন কিছু না. কিছু না. Somebody a finance background obviously can look into যে না আমি হোটেলের ফাইন্যান্সে কাজ করব because there are a lot of growth opportunity there. আবার ধরেন কেউ একজন let's say ISSB থেকে আর্মিতে BMA তে ছিল বাট ওখান থেকে পাস আউট হয়ে গেছে, বাট দ্যাট পারসন ক্যান জয়েন ইন আ হোটেল রাইট অ্যাজ এ লস প্রিভেনশন অর লাইক সিকিউরিটি অফিসার. সো ওই উইন্ডোটাও আছে. এন্ড টুডে এন্ড টুমোরো এখন যেভাবে আমরা ডিজিটাল মানে মার্কেটিং এর দিকে যাচ্ছি, মানে হয়তো একজন মানে স্টুডেন্ট যে কিনা ডিজিটাল মার্কেটিং এ পড়েছে, হি ক্যান অ্যাড লট অফ ভ্যালুস ইন হোটেল ইন্ডাস্ট্রি. বাট কোর যে হসপিটালিটি ডিপার্টমেন্টগুলো সেটার জন্য উই ওয়ান্ট দ্যাট পিপল আর অ্যাট লিস্ট দে হ্যাভ দ্য বেসিক ট্রেনিং, মানে এই পেজটা যাতে ধরতে পারে. অ্যান্ড দেন প্রত্যেকটা হোটেল বা ব্র্যান্ডের ইন্ডিভিজুয়াল মানে ট্রেনিং প্রোগ্রাম আছে, সেটা দিয়ে আস্তে আস্তে মানে ঢোকার পর অন দ্য জব লার্নিং এন্ড ট্রেনিং এন্ড অল দ্যাট. একটা জিনিস প্রিটি কমন যেটা হসপিটাল ইন্ডাস্ট্রিতে লাগে যে অ্যাট লিস্ট কমিউনিকেশনটা ভালো হওয়া উচিত. ওকে. Appearance, okay, I mean we're not so rigid about that, but communication is very important, and also you need to have a open mind. What do you mean by that? At least our মানে আমাদের দেশের perspective. For an example, like when our students are going for overseas studies, many of them work in আপনার Starbucks or like Domino's or like restaurant কাজ করে, happily কাজ করে. The same individual probably will not like to work in Bangladesh as a restaurant support staff because of the social stigma and the perception. Yeah, I mean this is so interesting you said that because আমার পরিচিত একজন মানে আমার extended ফ্যামিলিতে he is amazing cook মানে একদম মাথা নষ্ট cook, হ্যাঁ. And I told him যে ভাই প্লিজ বিকাম আ শেফ বিকজ তুমি এটা ইনহেরেন্টলি তুমি ভালো পারো, তুমি এটাকে ভালোবাসো এবং তুমি এটাতে অনেক ভালো করবা. কোনোভাবেই তাকে রাজি করাতে পারলাম না. সে তার শখে রান্না করে ছবি তুলে ইনস্টাগ্রাম ফেসবুকে দেয়. বাট দেন ওর প্যারেন্টসের সাথে আমি কথা বললাম বিকজ অনেক সময় মানুষ নিজেদের পোটেনশিয়াল নিজেরাই বুঝে না. ওর প্যারেন্টসও রাজি না. বাট দেন নাও হি ইজ স্টাডিং হসপিটালিটি, I think somewhere পর্যটন or somewhere, but he's not studying chef and he does not want to be a chef, but he wants to be hotelier like you. কিন্তু ওর কোনো কোর কম্পিটেন্সি হচ্ছে কিন্তু রান্না. বাট ওনার উচিত কিন্তু এটাতেই ফোকাস করা, বিকজ আমরা যদি আমাদের হসপিটাল ইন্ডাস্ট্রির দিকে বাংলাদেশের পার্সপেক্টিভে তাকাই, আমাদের যেই মানে ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি ল্যাকিং or probably আমরা একটু ল্যাগ বিহাইন্ড কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল মার্কেট ইজ কুলিনারি. আচ্ছা, আমাদের স্কিল সেটটা এখনো মানে ওই লেভেলে আসে নাই আর কি. লুক এট দ্য মাস্টার শেফ মানে প্রোগ্রামগুলো, হ্যাঁ, ওইখানে যেই লেভেলের ফুডটাকে নিয়ে গিয়েছে, আমাদের বাংলাদেশে আমাদের শেফ যারা আছে, নট আন্ডারমাইনিং দেম, বাট আই থিঙ্ক এক্সপার্টি লেভেলটা ওইখানে যায় নাই. বাট এখন যদি নতুন জেনারেশনের কোয়ালিফাইড লোকজন আসে, আই এম শিওর দে ক্যান টেক ইট টু এ ডিফারেন্ট লেভেল. I always tell people that you must choose a job that you love. তখন এটা জব হয় না, এটা প্যারা হয় না,
it becomes part of something that you do. So এই কারণে ওই সোশ্যাল স্টিগমা এবং প্যারেন্টসের প্রেশার ওটা থাকা উচিত না যে তুমি বাবুর্চি হয়েছো, বিকজ হি টোল্ড মি এক্স্যাক্টলি যে ভাই আমাকে তো বাবুর্চি ডাকবে, বাট আই জাস্ট কুডন্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড যে ভাই I'm not talking about being a babuchi, I'm talking about being a Michelin star chef one day, working internationally in a 5-star cruise ship, in international chains in Dubai or New York or somewhere, and you start here in Bangladesh and grow yourself up. ওই স্বপ্নটাই আমি আসলে দেখাতে এক প্রকার ব্যর্থ হয়েছি। না, এটা মানে আপনি দেখাতে চেয়েছেন তো, আর অনেকেই চাচ্ছে, আই এম শিওর এটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা ট্রান্সফরমেশন আছে, সো আই থিঙ্ক দ্যাট টাইম হ্যাজ কাম। সো ইন 5-10 ইয়ার্সে অনেক জিনিসই চেঞ্জ হবে। Do you think the hospitality industry is limited in Bangladesh? It's in an emerging stage. It's getting bigger actually. Achha. In 5 years time it will grow. Even the last budget o jodi dekhen, I think government has kept a certain amount of budget for it. So looks like, I mean, our country infrastructure onek develop hocche. Ji. It has to impact and the new big airport is coming. It looks fascinating, man. Yeah. Okay, so I'm sure it will attract a lot of attention of the world, and আমাদের হসপিটালিটিকে হাইলাইট করার জন্য obviously it requires branding and marketing plan, maybe a long term plan. আমাদের হাইলাইট করার মতো অনেক কিছু আছে, মানে আমরা talking about national branding কথা বলছি। তো সেক্ষেত্রে ওইটাকে যদি আমরা প্রপারলি আরো ব্র্যান্ড করি, obviously যখন ইনফ্লো আসবে, and that will create a lot of job scope for our মানে যারা এখন স্টুডেন্ট আছে, এবং যখন তারা দেখবে যে না, আই ক্যান অ্যাকচুয়ালি ফিনিশিং মাই গ্রাজুয়েশন, আমি একটা মাস শেষে হ্যান্ডসাম স্যালারি পাই, দিস ইন্ডাস্ট্রি উইল অ্যাট্রাক্ট লট অফ গুড পিপল। And also hospitality has a lot of other perks and benefits. Yes, মানে apart from salary, right? Yeah, but hospitality জবটা কিন্তু you need to enjoy it. Exactly, that's what I said, you have to enjoy it. And because মানে hospitality কাজটা কিন্তু একটু difficult as in like we don't work 9 to 6. You work 24/7. We have to work 24/7, and all the events are happening on Friday, Saturday, weekend, because we work with the world. So আমার একটা ক্লায়েন্ট রাত 3টার সময় এসে এয়ারপোর্টে এসে যদি আমাকে ফোন দেয়, and I call him and I tell him যে সরি আমি এখন আর কাজ করছি না, call me after 10 o'clock tomorrow. So we don't work like that. So funny you said that. So আমাদের ওই মাইন্ডসেটটা রাখতে হয়। So এই ওপেননেসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য। But I see huge potential, মানে ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। কক্সবাজারে একটা সার্টেন এরিয়া নিয়ে গভর্নমেন্ট চিন্তা করছে যে পর্যটন জোন বানাবে, সামথিং লাইক দুবাই, যে একটা সেগ্রিগেটেড জোন হতে পারে। আই সি আ লট অফ মাই ক্লায়েন্টস লাইক ফর্টিস অ্যান্ড অ্যাকমে, দে হ্যাভ গট হিউজ ল্যান্ডস ইন কক্সবাজার অন দ্য নিউ সাইড, যেখানে আমাদের মেরিন ড্রাইভারটা হয়েছে, অ্যান্ড দে আর প্ল্যানিং বিগ রিসর্টস দেয়ার। সো আই সি হিউজ পোটেন্সিয়াল ইন দ্য ইন্ডাস্ট্রি। এনি আদার টিপস, মানে স্টুডেন্টদের, মানে স্টুডেন্ট লাইফে ওদের কী করা উচিত টু প্রিপেয়ার দেমসেলভস ফর দ্যার কর্পোরেট লাইফ ইন দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি? আই থিঙ্ক স্টুডেন্টদেরকে জানানোটা, অ্যাওয়ারনেস বিল্ড করাটাও আমাদের টু সাম এক্সটেন্ট আমাদের কাজ। মানে আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রিটাকে অন্য ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল এমএনসি or like the banks, এদের সাথে একটু কম্পেয়ার করেন, আই থিঙ্ক স্টিল পিপল থিঙ্ক লাইক হোটেল জব ইজ হোটেল জব, not attractive enough. For an example, I mean, when I start working as a corporate sales, এটা আমার জন্য ডিফিকাল্ট ছিল মানুষকে বোঝানো যে হোটেলে এবার কর্পোরেট সেলসটা কি। Really? Oh, wow. তো মনে করেন আমি মোটামুটি একটু ভালো ইউনিভার্সিটিতে পড়লাম, তো উনি আমাকে বেনিফিট অফ ডাউট দিয়ে অনেকে মনে করতো যে মেবি রিসেপশনে কাজ করে, অ্যাটলিস্ট ওয়েটার না হয়তো, বাট মেবি রিসেপশনে কাজ করে। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো এটা 10-15 বছর সময় লেগেছে আর কি। সো আই এম শিওর ফিউচারটা আরো অনেক বেটার হবে। অ্যাবসলিউটলি, আই মিন ইফ ইউ রিমেম্বার ওয়াইল উই ওয়ার গ্রোয়িং আপ, আমাদের তো বাবা মারা কি বলতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাহলে বিবিএ পড়ে ব্যাংকার। কিন্তু এর বাইরেও যে একটা বিশাল বড় পৃথিবী থাকতে পারে এবং অন্যান্য জব লাইনও থাকতে পারে, এবং ওইসব লাইনে আমরা কাজ করে যে প্রসপারাসও হতে পারি, ওই মাইন্ডসেটটা কিন্তু ছিল না। আই থিঙ্ক পিপল লাইক ইউ অর মি অর সাম অফ আওয়ার ফ্রেন্ডস হু টুক দ্যাট রিস্ক, ইটস আ রিস্ক উই টুক, ইজন্ট ইট, টু গো এগেইনস্ট দ্য কারেন্ট। অ্যান্ড হোটেলের কাছে কিন্তু একটা মজা আছে, মানে ওয়ান্স ইউ ওয়ার্ক, বলা হয় যে ওয়ান্স আ হোটেলিয়ার অলওয়েজ আ হোটেলিয়ার। আমি একবার হোটেলে কাজ করলে আমি কিন্তু মাঝখানে 2 বছরের জন্য লেফট দ্য জব, আই
came back. আচ্ছা ওকে আমি যে কোম্পানিতে মাঝখানে কাজ করতাম, পে ওয়াজ গুড, ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি এটসেট্রা সব ছিল, বাট ইউ মিস দ্যাট আই মিস দ্যাট থিং। মানে আমি আজকে পর্যন্ত যদি একটা ব্যাংকে যাই, যখন আমার লাইনে দাঁড়াতে হয়, ইট ইরিটেটস মি, বিকজ আমার হোটেলের সিস্টেম হলো যে একটা গেস্ট যখন ফ্রন্ট অফিসে থাকবে তার 3 মিনিটের মধ্যে ইউ হ্যাভ টু ক্লিয়ার। 4 মিনিট হলে এটা আমার জন্য একটা সার্ভিস ডেভিয়েশন আর কি। তো এই সবকিছু গোছানো দেখে দেখে আপনি যখন বাইরে অন্য কোথাও যাবেন, তখন এই চার্মটা মিস করবেন আর কি। But what do you think? আমাদের ওভারঅল ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে ইটস নট জাস্ট ব্যাংকিং, হসপিটালসে যদি যান, ফ্যাশন আউটলেটসগুলোতে যান, আপনি যদি বিভিন্ন ফুড শপে যান, ওভারঅল উই সি সার্ভিস কোয়ালিটি ক্যান বি ইমপ্রুভড। So why do you think we lack this basic thing? I think I would say, like, they are improving every day. We are improving. Absolutely, yeah. But improvement area অনেকটা আরো আছে আর কি। So যখন আমি একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে যদি যান, একটা লোকাল ব্যাংকে যদি যান, you will see a distinction, একটা ডিস্টিংশন বা একটা ডিফারেন্স হতে পাবেন, কারণ ও একটা সেট প্রসেস হয়তো চলে। লোকাল ব্যাংকগুলো যে সব ব্যাংকের এক অবস্থা তা না, there are a lot of good banks also, of course, they take care of their customer, and অনেক সময় we also share feedbacks with our friends in different banks, so but improvement area আছে, but এখানে কাস্টমার ভার্সেস the ব্যাংক এক্সিকিউটিভ দুইজনের একটা কমন এফোর্টও দরকার আছে। আপনি একটা ভালো সার্ভিস নিতে চাইলে আপনাকেও আসলে একটা ভালো কাস্টমার হইতে হবে। ভেরি ইন্টারেস্টিং, সো ইট ওয়ার্কস ভাইস ভার্সা। এক্স্যাক্টলি। ওকে, সো ফর এক্সাম্পল, আপনি আমাদের হোটেলে ধরেন যখন একজন গেস্ট আসে, আমরা চেষ্টা করি তাকে সিকিউরিটি এনশিওর করার জন্য টু ডু আ বডি চেক থ্রু আ মেটাল ডিটেক্টর, রাইট, নিচে, and we find lot of resistance from our customers. But the same gentleman, ওনাকে যখন ধরেন দুবাই এয়ারপোর্টে সিমিলার স্ক্যানিংটা করে, ইজ হ্যাপি টু ডু দ্যাট। সো আমি কিন্তু চাইলাম ওনাকে অ্যাসিস্ট করতে, বাট উনি মানে ওনার পারসেপশনের কারণে ওই অ্যাসিস্ট্যান্স ওভাবে নিতে চাইলো না। সো এটা আসলে বোথ ওয়ে। বাট আমি মনে করি এখন কিন্তু মানে কিছু রেস্টুরেন্ট, কিছু ব্যাংক, হসপিটাল, ওরা একটা সার্ভিস লেভেলে স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছে। অবভিয়াসলি আমাদের দেশে কিন্তু মানে ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক কম। যদি 3-4টা ভালো হসপিটাল দেখেন, সবাই ওইখানেই যেতে, হ্যাঁ, সবাই ওই জায়গাটাতে একদম সবাই ওখানেই যায়। তো এখন আসলে কিউইংটা অটোমেটিক হয়ে যায়। আর একই ডক্টর ধরেন আপনি যাবেন, ওতে 5 জনই ভালো ডক্টর আছে, সো আপনি ওর কাছে যদি যান তাহলে আপনাকে কিউটাতে থাকতেই হবে, কিছু করার নাই। সো আমার মনে হয় আস্তে আস্তে যখন এই জিনিসগুলো সেট হয়ে যাবে, আই থিঙ্ক দেয়ার ইন্টেনশন ইজ গুড অ্যান্ড দে আর ওয়ার্কিং অন ইট। I mean, I really love the way you put everything in a more positive context and in a positive tone. Even if I ask a sort of bit negative question, you turn it around into a positive thing. Is this a trait you developed while being a hotelier, or is this a personal trait? Because আমার মনে হয় আমাদের তরুণ সমাজ এবং আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছে তাদের এই ট্রেটটার থেকে কিছু শেখার আছে। I think it's amazing. Well, I think positivity is everybody's strength, so is mine. সব কিছু পজিটিভ দেখলেই ভালো। মানে আপনার নেগেটিভ জিনিস তো থাকবেই, বাট এর মধ্যে আসলে you need to pick up the positive things. আমরা ছোটবেলা থেকে trained not to say no to our customer. Okay. No শব্দ আমার মাথায় no নাই, no বলতে কিছু নাই, yes and but. I was talking to one of my friend, he's in army, he said like, you guys fire this that, are you guys sometimes not comfortable? He said like, brother, তুই ছোটবেলা থেকে ট্রেনিং করেছিস বিজনেস কমিউনিকেশন, আর আমি ট্রেনিং করেছি শুট টু কিল। আমার জন্য এটা কমফোর্টেবল, তোর জন্য এটা কমফোর্টেবল, জিনিসটা এরকম আর কি। আমিন ভাইয়ের ওয়ার্ড্রব খুললে কি কি দেখতে পাবো? না, আমার আসলে অনেস্টলি আমার একটু মানে I spend some money for my clothing. Shoes is my fascination. Yeah, I can see you wearing a very nice shoe.